সম্প্রতি পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন প্রায় ৪ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজন্য তিনি ভারত সরকার ও বিএসএফকে ধন্যবাদ জানান। তবে পাল্টা ঘোষণা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভারতের বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার বাঙালিদের আশ্রয় দেবে পশ্চিমবঙ্গ। ভারত জুড়ে বাংলাদেশ নিয়ে এমন সব আলোচনার মধ্যে ৪ দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শেষ হলো ঢাকায়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ প্রধানকে সীমান্ত হত্যা ও পুশিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন সীমান্তে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। গত ১৫ বছর আগে সীমান্তে অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ, কিন্তু চলতি বছরে বেশ কিছু ঘটনার জন্য আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছি। রাতের আধারে বিএসএফের ওপর অস্ত্র নিয়ে হামলা হয়েছে, যেখানে ৩৫ জন সদস্য আহত হয়েছেন। অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে, যা ভারতীয় আইন মেনেই করছি আমরা। আরও ২,৪০০ নাগরিকত্বের মামলা চলমান রয়েছে, যারা ভারতের নাগরিক নন। সেগুলো ভারত সরকার ও বাংলাদেশ হাইকমিশন পর্যালোচনা করছে। সীমান্তে অপরাধ কমানোর জন্য বিএসএফ ভারতীয় আইন মোতাবেক কাজ করে। সীমান্তে বিএসএফের উপর আক্রমণের ঘটনাও ঘটেছে, তাই আত্মরক্ষা ও অপরাধ দমনে গুলি চালাতে হয়েছে। শুধু ধর্মীয় বা ভাষাগত কারণেই কি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবেও আত্মপক্ষ সমর্থন করেন বিএসএফ প্রধান। সীমান্ত আইন লঙ্ঘনজনিত অপরাধের ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে প্রত্যাবর্তনের সুপ্রতিষ্ঠিত বৈধ পথ রয়েছে, যার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। যদি কেউ ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন, তাহলে তাকে তাৎক্ষণিক গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্ক করে, বাধা দেয় এবং শেষ পদক্ষেপ হিসেবে গুলি ছোড়ে। তবে বিএসএফ মহাপরিচালকের এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক বলেন, সম্প্রতি একজন অল্প বয়সী বাংলাদেশি নাগরিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। প্রশ্ন হলো, ওই শিশুটি সীমান্ত নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল? সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বিজেপি এবং বিএসএফের মধ্যে এবার সীমান্ত সম্মেলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকায় রাতে টহল জোরদার করে সীমান্ত হত্যার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি আমরা। বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।